নমস্কার। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দিলীপ ঘোষের বিয়ের দিনেই বৈঠকে বিজেপি, নেওয়া হলো বিরাট সিদ্ধান্ত। মালদহে ঘরছাড়াদের ক্যাম্পে রাজ্যপাল, বাইরে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। রণক্ষেত্র বৈষ্ণবনগর। পশ্চিমবঙ্গের হিন্দু বিরোধী দেশদ্রোহী মুখ্যমন্ত্রী মমতা খাতুনকে গ্রেপ্তার করে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। দিল্লির অটোর পেছনে এই লেখা দেশ জুড়ে তুলেছে তুমুল আলোড়ন। হলুদ খামে মোড়া একটি চিঠি। দিলীপকে মমতা কি উপহার পাঠালেন জেনে নিন এক নজরে। ব্রাহ্মণদের গায়ে আমি পেচ্ছাপ করি, অনুরাগ কাশ্যপের মন্তব্যে তোলপাড় নেট দুনিয়া। ইউনেস্কোর স্বীকৃতি পেল ভগবত গীতা ও নাট্যশাস্ত্র। ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে একই লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তোলপাড় দেশ জুড়ে। মুর্শিদাবাদে ওয়াকাফ উত্তেজনা নিয়ে বাংলাদেশ মুখ খুলতেই সপাটে থাপ্পড় ভারতের। মুখ লুকোনোর জায়গা নেই ইউনিসেফ। আজ শনিবার আরও বাড়বে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা, জানুন আগাম আপডেট। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। ২৬-এর নির্বাচনে রাজ্যে পালাবদলের আশায় বিজেপির রাজ্য নেতৃত্ব। এই অবস্থায় শুক্রবার সকালে সল্টলেকে বিজেপির দপ্তরে বৈঠকে বসলেন সুকান্ত মজুমদাররা। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে গ্রামগঞ্জের ভোটে আরও নজর দিতে চায় গেরুয়া শিবির। তাই নেতাদের গ্রামমুখী করতে উদ্যোগী হয়েছেন সুকান্তরা। বাম আমলে দেখা গিয়েছে, গ্রামের ভোটারদের ভোটই প্রধান শক্তি ছিল বামেদের। এখন তৃণমূলের ক্ষেত্রেও তাই। বিজেপি নেতৃত্ব মনে করছে, কলকাতার বাইরে শহরাঞ্চল বা পুরো এলাকাগুলির অনেক জায়গায় তৃণমূলের চেয়ে এগিয়ে বিজেপি, কিন্তু গ্রামাঞ্চলের শাসক দলের চেয়ে অনেকটাই পিছনে গেরুয়া শিবির। কয়েকদিন আগে গ্রাম চলো নিয়ে একাধিক কর্মসূচি নিয়েছিল বিজেপি। এবার তাতে আরও জোর দেওয়ার বার্তা দেওয়া হলো এদিনের বৈঠকে। কয়েকদিন আগে গ্রাম চলো নিয়ে একাধিক কর্মসূচি নিয়েছিল বিজেপি। এবার তাতে আরও জোর দেওয়ার বার্তা দেওয়া হলো এদিনের বৈঠকে। জেলাগুলিতে সংগঠনের হালো সভাপতিদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিয়ে। বৈঠকের আগে নিউটাউনে তার বাড়িতে গিয়ে গেরুয়া শিবিরের অনেক নেতা দেখা করে আসেন। মুর্শিদাবাদে ওয়াকাফ অশান্তির জেরে ঘরছাড়া বেশ কয়েকটি পরিবার। তারা আশ্রয় নিয়েছেন পাশের জেলা মালদহের বৈষ্ণবনগরে। পারলালপুর হাই স্কুলের ক্যাম্প তাদের অস্থায়ী ঠিকানা। শুক্রবার দুপুরে তাদের সঙ্গে দেখা করতে মালদহে পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মালদহ টাউন স্টেশনে নেমে সোজা চলে গিয়েছেন বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলের ক্যাম্পে। সন্ধেবেলা ঘরছাড়াদের সঙ্গে কথা বলার সময় আচমকাই বিশৃঙ্খল পরিস্থিতি। ক্যাম্পের বাইরে রাজ্যপালের সাক্ষাৎ প্রার্থী বহু গ্রামবাসী। তার সঙ্গে কথা বলতে চেয়ে বারবার পুলিশের কাছে আবেদন নিবেদন করেও লাভ হয়নি। পুলিশ এতজনকে ক্যাম্পে ঢুকতে দিতে নারাজ। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার জেরে শেষমেশ তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। দফায় দফায় বিক্ষোভের ফলে পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হল পুলিশকে। দুপুর নাগাদ ক্যাম্পে পৌঁছন। ক্যাম্পে থাকা ধুলিয়ানের ঘরছাড়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগের কথা শোনেন। ঘরছাড়াদের সঙ্গে কথা বললেও সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি প্রতিনিধি দলের সদস্যরা। সূত্রের খবর, প্রতিনিধি দলের সদস্যরা দিল্লিতে গিয়ে কমিশনের আধিকারিকের কাছে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করবেন। স্থানীয়দের অভিযোগ, ঘরছাড়াদের বন্দীর মতো রাখা হয়েছে। গ্রামবাসীদের সঙ্গে কোনোরকম যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। এমনকি ক্যাম্পের বাইরে ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে, যাতে তাঁরা বাইরে যেতে না পারেন। এলাকার বাসিন্দাদের কথায়, ঘরছাড়াদের সঙ্গে কথা বলে রাজ্যপাল কি কি আশ্বাস দিচ্ছেন সেটা তাঁরা জানতে চান। আর তাই আশ্রয় শিবিরে ঢুকতে চাইছেন, কিন্তু পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ। বর্তমান সময়ে বিভিন্ন বিষয়ের পরিপ্রেক্ষিতে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটছে বঙ্গ জুড়ে। শুধু তাই নয়, পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে সাম্প্রদায়িক সংঘর্ষের মতো গুরুতর ঘটনাও ঘটতে দেখা গিয়েছে। আর এই ঘটনাগুলি রীতিমতো চাপে ফেলেছে শাসক দলকে। ঠিক এই আবহেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরও একটি ছবি সামনে এসেছে, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো দেশদ্রোহী হিসেবে বিবেচনা করা হয়েছে। শুধু তাই নয়, তার গ্রেপ্তারির দাবিও জানানো হয়েছে। আসলে দিল্লির নাম্বার প্লেটের একটি অটোর ছবি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে, যেখানে ওই অটোর পেছনে হিন্দিতে লেখা বাক্যে মমতার সমালোচনা করা হয়েছে।
ভাইরাল ছবি যেখানে লেখা রয়েছে, পশ্চিমবঙ্গের হিন্দু বিরোধী দেশদ্রোহী মুখ্যমন্ত্রী মমতা খাতুনকে গ্রেপ্তার করে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। এছাড়াও সেখানে আরও লেখা হয়েছে যে মমতা খাতুন হাই হাই। এদিকে এই ছবিটির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই নিজেদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন নেটিজেনরা। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিয়ের দিনে সৌজন্যের নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষের নিউটাউনের বাড়িতে ফুলের তোড়া ও রাজ্য সরকারের লোগো লাগানো হলুদ খাম পাঠিয়ে শুভেচ্ছা জানালেন তিনি। মুখ্যমন্ত্রীর প্রতিনিধিরা এসে দিলীপ ঘোষের হাতে এই উপহার তুলে দেন। রাজনীতির ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের একাধিক বিষয়ে মতবিরোধ থাকলেও ব্যক্তিগত জীবনের সৌজন্য বজায় রাখলেন মুখ্যমন্ত্রী। দিলীপ ঘোষের বাড়িতে পাঠানো শুভেচ্ছা বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, রিঙ্কু মজুমদারের সঙ্গে আপনার বিবাহবন্ধনের কথা জেনে আনন্দিত হলাম। জীবনের নতুন অধ্যায়ের সূচনায় রিঙ্কু দেবী ও আপনাকে আমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের যৌথ জীবন সুখের হোক। দিলীপ ঘোষের নিউটাউনের বাড়িতে সকাল থেকেই বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্য নেতারা এসে শুভেচ্ছা জানান। দীর্ঘ রাজনৈতিক জীবনে এই প্রথমবার দিলীপ ঘোষের বাড়িতে সানাই বাজল। এই ঘটনা রাজ্য রাজনীতিতে এক অন্যরকম আবহ তৈরি করেছে। ফের খবরের শিরোনামে বলিউড চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ। অনুরাগ কাশ্যপ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসি এবং ব্রাহ্মণ সম্প্রদায়ের একটি অংশের সমালোচনা করেছেন। শুধু তাই নয়, বেশ বিতর্কিত ভাষায় ব্রাহ্মণ সম্প্রদায়কে ঠুকেছেন তিনি। কাশ্যপ ব্রাহ্মণ সম্প্রদায়ের একটি অংশকে উদ্দেশ্য করে এক বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের ঝড় তুলেছেন। প্রশংসিত কিন্তু বিতর্কিত এই পরিচালক কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড সিবিএফসি এবং কিছু ব্রাহ্মণ গোষ্ঠীর তীব্র সমালোচনা করে আবারও জাতীয় বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। ইউনেস্কোর স্বীকৃতি পেল ভগবত গীতা ও ভরত মুনির নাট্যশাস্ত্র। ভারতের জন্য গর্বের মুহূর্ত। ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে ভগবত গীতা ও নাট্যশাস্ত্র, ভারতের সাংস্কৃতিক ও দার্শনিক নিদর্শনে, যা সত্যি ঐতিহাসিক মাইলফলক। গোটা বিশ্বের সকল ভারতীয় নাগরিকদের জন্য এই সাফল্য গর্বের বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে ভগবত গীতা ও নাট্যশাস্ত্রের অন্তর্ভুক্তিতে ভারতের সাংস্কৃতিক সমৃদ্ধি ও চিরাচরিত প্রজ্ঞা বিশ্বমঞ্চে স্বীকৃত হল। শতাব্দী প্রাচীন সভ্যতা ও জ্ঞানের নিদর্শন ভগবত গীতা ও নাট্যশাস্ত্র। গোটা বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে এই দুই শাস্ত্র। সংশোধিত ওয়াকাফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন উত্তেজনা ছড়িয়েছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে, যা নিয়ে বাংলাদেশের মন্তব্যের তীব্র সমালোচনা করল ভারত। ঢাকাকে সেদেশের সংখ্যালঘুদের সুরক্ষায় মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে। গত ৮ এপ্রিল সংঘটিত হিংসায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, আমরা ভারত এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীকে সম্পূর্ণরূপে রক্ষা করার জন্য সমস্ত পদক্ষেপ করার আহ্বান জানাচ্ছি। এর জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে এটি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নৃশংসতা সম্পর্কে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা করার একটি প্রচ্ছন্ন এবং ভুল প্রচেষ্টা। এই ধরনের কর্মকাণ্ডের অপরাধীরা বাংলাদেশে অবাধে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের উচিত অপ্রয়োজনীয় মন্তব্য ও নৈতিকতা প্রদর্শনের পরিবর্তে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগী হওয়া। এবার এক নজরে দেখে নেব আজকের আবহাওয়ার খবর। নিম্নচাপের জেরে ভিজছে গোটা রাজ্য। এদিনও সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলিতে। বিকেলের পর বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি বাড়তে পারে। এদিন কালবৈশাখীর পূর্বাভাসও জারি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কালবৈশাখীর সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং কলকাতাতে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। সতর্কতা জারি রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। টানা বৃষ্টির জেরে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমেছে দক্ষিণবঙ্গে।
মোটামুটি স্বাভাবিকের নিচেই রয়েছে তাপমাত্রা। আপাতত আগামী মঙ্গলবার পর্যন্ত মনোরম আবহাওয়া বিরাজ করবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।